বাংলা ভাষা সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আজ তার ১২৭তম জন্মজয়ন্তী। বাংলা সাহিত্যে যার আবির্ভাব অনেকটা কল্পকাহিনীর অসীম সাহসী রাজপুত্রের মতো। বাংলা সাহিত্যের চিরায়ত প্রথা ভেঙেছেন নিজ হাতে, আবার গড়েছেন সাহিত্যের নবধারা। তার লেখনীতে সংমিশ্রণ ঘটেছিল বিদ্রোহী ও জাতীয়তাবাদী চেতনা, যার কারণেই বিদ্রোহী কবি ও জাতীয় কবি হিসেবে আখ্যায়িত করা হয় তাকে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বাংলা সাহিত্য ও সঙ্গীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র কাজী নজরুল ইসলাম। ১৮৯৯ সালে চুরুলিয়ার নিভৃত গ্রামে জন্ম নেয়া এই কবি আজও বাঙালির হৃদয়ে জাগিয়ে তোলেন সাহস, সাম্য ও মানবতার দীপশিখা। নজরুল ছিলেন বিদ্রোহের কবি। অন্যায়, শোষণ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তার কলম ছিল সদা সোচ্চার। তিনি লিখেছিলেন মুক্তির গান, জাগরণের গান, মানুষের অধিকারের গান। তার কালজয়ী বিদ্রোহী কবিতা পরাধীন জাতিকে জাগিয়ে তুলেছিল সাহস ও আত্মমর্যাদার মন্ত্রে। আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মম শির। বাঙালির সমাজ, সভ্যতা, রাজনীতি ছিল নজরুলের আগ্রহের প্রধান কেন্দ্রবিন্দু। বাংলাদেশে তিনিই প্রথম ব্যক্তি যিনি প্রকাশ্যে ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতার দাবি তুলেছিলেন। কারাবরণ করেছিলেন ব্রিটিশ শাসনের বিরোধিতার কারণে। নজরুলের গল্প, প্রবন্ধ, কবিতা ও গানে বাঙালি জাতীয়তা বোধের যে স্ফুরণ দেখা যায় তা বিংশ শতাব্দীর অনেক কবির রচনাতেই অনুপস্থিত। যেখানে তিনি তুলে এনেছেন বিশ্ব সমাজে বাঙালির পিছিয়ে থাকা এবং এ থেকে মুক্তির উপায়। প্রেম, প্রকৃতি ও মানবতার গানেও নজরুল ছিলেন সমান উজ্জ্বল। তার বিখ্যাত কবিতা সাম্যবাদীতে তিনি বলেছেন মানুষই সবচেয়ে বড় পরিচয়। সেখানে উঠে এসেছে সব ধর্ম ও জাতির সমান অধিকারের কথা। তার রচিত গজল, প্রেমের গান, শ্যামাসঙ্গীত ও ইসলামী সঙ্গীতে মিশে আছে মিলনের সুর, মানবতার আহ্বান। প্রমীলা দেবীর প্রতি তার ভালোবাসা ছিল সমাজের সব সংকীর্ণতার বিরুদ্ধে এক সাহসী উদাহরণ। আছো চিরদিন ওগো অন্তরজামী। নজরুলের জন্ম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। গ্রেগরিয়ান ক্যালেন্ডারের হিসেবে সেটি ছিল ১৮৯৯ সালের ২৪ মে। বাবার নাম কাজী ফকির আহমেদ এবং মা জাহেদা খাতুন। দরিদ্র পরিবারে জন্মের পর দুঃখ দারিদ্র ছিল তার নিত্যসঙ্গী, তাই ডাকনামটাও ছিল দুঃখু মিয়া। অসীম সাহসে আসিয়াছ বনমাঝে। জন্মজয়ন্তীতে কবি নজরুলের প্রতি শ্রদ্ধা মানে কেবল তাকে স্মরণ করা নয়, বরং তার আদর্শ, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনাকেও হৃদয়ে ধারণ করা। নজরুলের চিন্তা ও কর্মকে সমাজে বাস্তবায়নের চেষ্টাই হবে কবির প্রতি ভালোবাসার সর্বোত্তম উপায়। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, ঢাকা।